হরে কৃষ্ণ। অমজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। তো আমরা আজকে শ্রীল প্রভুপাদের ইংরেজি গ্রন্থ থেকে বাংলা শ্রবণ করব। কালেক্টেড টিচিংস অফ হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, দ্বিতীয় খণ্ড, 143 নম্বর পৃষ্ঠা। 143 নম্বর পৃষ্ঠা শ্রী চৈতন্য চরিতামৃতের উপর শ্রীল প্রভুপাদ আলোচনা করেছিলেন 1971 সালের 17 ফেব্রুয়ারি গোরখপুরে। তার অংশ বিশেষ আমরা ইংরেজি থেকে বাংলা শ্রবণ করব। So although Krishna is playing just like a cowherd boy, his supremacy as the supreme personality of Godhead is never absent there. তো কৃষ্ণ যদিও একজন রাখাল বালকের লীলা করছিলেন, রাখাল বালক রূপে খেলা করছিলেন, কিন্তু তিনি যে পরম পুরুষ ভগবান সেটা কখনোই সেটা তিনি যখন গোপবালক হয়ে রাখাল বালক হয়ে খেলা করছেন তখনও তার মধ্যে তার যে ভগবত্তা, তিনি যে পরম পুরুষ সেটা কিন্তু তখনও সেটা সেখানেও কিন্তু উপস্থিত। তিনি যে ভগবান, সর্বাবস্থাতেই ভগবান, তিনি যখন রাখাল বালক হয়ে খেলা করছিলেন তখনও তিনি অঘাসুর, বকাসুর, ধেনুকাসুর, কংস যত অসুর পাঠিয়েছিলেন সমস্ত অসুরকেই তিনি হত্যা করেছিলেন। প্রতিদিন তিনি অসুর হত্যা করতেন। তখন যারা নাস্তিক তারা বলবে এগুলো গল্প। তো নাস্তিকের কাছে ভগবান গল্প, কিন্তু আমরা যারা কৃষ্ণ ভক্ত আমরা এগুলিকে অক্ষর অক্ষরে সত্য বলে স্বীকার করি। দ্যাট ইজ গড, এই হচ্ছেন ভগবান। তিনি শিশুরূপে যখন লীলা করছিলেন, শিশুরূপে লীলা করছিলেন, 6-7 দিনের শিশু, ওই তখনও পুতনা রাক্ষসীকে মারতে গিয়েছিল স্তনের মধ্যে বিষ মেখে। কৃষ্ণ ওই কোলের শিশু তখন, সেই সময় তিনি পুতনা রাক্ষসীকে বধ করে ফেলেছিলেন। গড ইজ নট ক্রিয়েটেড বাই মেডিটেশন। এমন নয় যে আমরা ধ্যানে বসলে আমরা ভগবানকে সৃষ্টি করব, আমাদের ধ্যানের মাধ্যমে আমরা ভগবানকে সৃষ্টি করব, এরকম নয়। গড ইজ গড, ভগবান সর্বদাই ভগবান। তিনি শিশুরূপে লীলা করলেও তিনি ভগবান, সর্বশক্তিমান। গড ইজ নেভার ম্যানুফ্যাকচার্ড। কখনো ভগবানকে ওই মন গড়া ভাবে তৈরি করা যায় না। বলতে পারেন আপনারা যে মূর্তি বানান, আর এই মূর্তির মধ্যে ভগবানকে নিমন্ত্রণ করা হয়। ভগবান সব জায়গায় প্রবেশ করতে সক্ষম। তাই আপনি যদি একটা কৃষ্ণের মূর্তি বানান, একজন ভক্ত তিনি যদি একটা কৃষ্ণের মূর্তি বানায় এবং সেখানে যদি কৃষ্ণকে নিমন্ত্রণ করেন, কৃষ্ণ সেই মূর্তির ভিতরে প্রবেশ করতে সক্ষম। অনেক সময় আমাদের বেদ থেকে অনেকে বলে যে কৃষ্ণের কোনো মূর্তি নাই। কৃষ্ণের মূর্তি থাকুক বা নাই থাকুক, তিনি মূর্তির ভিতরে প্রবেশ করতে পারেন, তিনি মূর্তির ভিতরে প্রবেশ করতে পারেন। কারণ কৃষ্ণকে কখনো অক্ষম বলা হয়নি, কোনো কাজেই তাকে অক্ষম বলা হয়নি। তাই ভক্ত যখন ভক্তি সহকারে কৃষ্ণকে নিমন্ত্রণ করেন তখন কৃষ্ণ মূর্তির ভিতরেও প্রবেশ করতে পারেন। এরকম ইতিহাস অনেক আছে, কিভাবে কৃষ্ণ মূর্তির ভিতরেও প্রবেশ করতে পেরেছেন। তিনি যদি একটা বোতলের মধ্যে প্রবেশ করতে পারেন। আমরা দেখেছি কৃষ্ণ তিনি অশ্বত্থামা যখন মাতৃগর্ভে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন পরীক্ষিত মহারাজকে হত্যা করার জন্য, তখন কৃষ্ণ সেই মাতৃগর্ভে প্রবেশ করেছিলেন এবং এইভাবে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন এবং অশ্বত্থামার যে ব্রহ্মাস্ত্র সেটাকে নিষ্ফল করে দিয়েছিলেন। তো কৃষ্ণ সব পারেন। উই শুড নো দিস, আমাদের এটা জানা উচিত যে
কৃষ্ণ কখনো ওই আমাদের মানুষের তৈরি কৃষ্ণ নয়, তিনি সর্বশক্তিমান ভগবান এবং তিনি পারেন না এমন কোনো কাজ নেই। গড ইজ গড, ভগবান হচ্ছেন ভগবান, অ্যান্ড উই লিভিং এন্টিটিজ, উই আর লিভিং এন্টিটিজ। আর আমরা যারা জীব আছি, আমরা কেউ ভগবান নই, আমরা সকলেই জীব এবং ভগবানের দাসানুদাস, চাকরের চাকরের চাকর। আমরা হচ্ছি ভগবানের দাসের দাসের দাস। দ্যাট ইজ দ্য বেদিক ভার্সন, এবং এটাই বেদের সিদ্ধান্ত, এটাই বেদের কথা। নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানাং। তো ভগবান তিনি নিত্যের মধ্যেও পরম নিত্য এবং চেতন, সমস্ত জীবের মধ্যেও তিনি পরম চেতন। ইকুয়ালিটি, এই হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের সমতা, যে তিনিও চেতন, আমরা যারা তার দাস কর্মচারী, আমরাও চেতন, কিন্তু তার চেতনা হচ্ছে অসীম অফুরন্ত, আমাদের চেতনা হচ্ছে সীমিত। ঠিক যেমন এক কণা সোনা, সোনার খনি, সে বিশাল, সোনার খনিতে অনেক সোনা থাকে, কিন্তু এক কণা সোনার মধ্যেও সোনা থাকে। তো সেই হিসাবে আমরা সকলেই ভগবানের অংশ। মমৈব অংশ জীব লোকে জীবভূত সনাতন সনাতন, গীতাতে এই কথাই বলা হয়েছে যে আমরা হচ্ছি ভগবানের অংশ, কৃষ্ণের অংশ। When there is question of equality, the equality is that Krishna or God is nitya. তো যখনই বলা হয় যে জীবের সঙ্গে ভগবানের সমতা কোথায়, সমতা হলো যে ভগবানও নিত্য, আমরাও নিত্য, আমরাও নিত্য। Similarly, we are also eternal. কৃষ্ণ যেমন নিত্য, আমরাও তেমনি নিত্য। So equality is in eternity. তো এইভাবে ওই নিত্যতার বিচারে কৃষ্ণও নিত্য, আমরাও নিত্য, সেই দিকে কৃষ্ণের সঙ্গে আমাদের মিল আছে, মিল আছে। কৃষ্ণ ইজ কনসাস, কৃষ্ণ হচ্ছেন চেতন, আমরাও চেতন, আমরাও চেতন। উই আর অলসো কনসাস, আমরাও চেতন, কৃষ্ণ চেতন, কিন্তু কৃষ্ণের চেতনা হচ্ছে তিনি সর্বজ্ঞ, আমাদের চেতনা হচ্ছে আমরা অল্পজ্ঞ, অল্প জানি, বেশি জানি না। এই জন্য কৃষ্ণের গ্রন্থ পড়ে পড়ে আমাদের জগৎকে বুঝতে হবে। দ্যাট ইজ ইকুয়ালিটি। তো কৃষ্ণের সঙ্গে আমাদের এই হচ্ছে সমতা, কৃষ্ণ চেতন, আমরাও চেতন, তিনি হচ্ছেন, তার চেতনা হচ্ছে অসীম অফুরন্ত, আমাদের চেতনা হচ্ছে সীমিত ক্ষুদ্র চেতনা। তো এইভাবে কৃষ্ণ নিত্য, আমরাও নিত্য, তবে আমরা হচ্ছি ক্ষুদ্র কণা। ইকুয়ালিটি ইন কোয়ালিটি। তো গুণের বিচারে কৃষ্ণের সঙ্গে আমরা একই রকম, যেমন সোনার খনি আর এক কণা সোনা, গুণের বিচারে কিন্তু একই রকম। একটা হচ্ছে কণা আর একটা হচ্ছে খনি। ঠিক তেমনি কৃষ্ণ হচ্ছেন তিনি অনন্ত গুণের খনি, আর আমরা হচ্ছি তার কণা। বিকজ উই আর পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণ, আমরা হচ্ছি কৃষ্ণের অংশ, তাই কৃষ্ণের সঙ্গে আমাদের কিছু মিল আছে। Therefore there is so many things equality, তাই বহু ব্যাপারে কৃষ্ণের সঙ্গে আমাদের মিল আছে। কৃষ্ণের স্বভাব থেকেই আমরা স্বভাব পেয়েছি, তবে কৃষ্ণ যেহেতু পূর্ণ শক্তিমান, সর্বশক্তিমান, তিনি যেটা হজম করতে পারেন আমরা সেটা হজম করতে পারি না, কারণ আমাদের শক্তি ক্ষুদ্র, শক্তি ক্ষুদ্র। But that equality is just like the ocean and a drop of water of the ocean. কিন্তু কৃষ্ণের সঙ্গে আমাদের মিল আছে, একতা আছে। ঠিক যেমন সমুদ্র থেকে যদি আপনি এক কণা জল নিয়ে আসেন, সেই জলের মধ্যেও নোনতা ভাবটা আছে। কৃষ্ণ তিনি গোপীদের সঙ্গে নাচতেন, লক্ষ কোটি কৃষ্ণ লক্ষ কোটি গোপীর সঙ্গে নেচেছিলেন। তাই মানুষের মধ্যেও দেখা যায় এই মানুষও অনেক সময় নাইট ক্লাবে গিয়ে নাচতে চান। এই যে প্রবণতা, এটা আকাশ থেকে পড়েনি, শূন্য থেকে পড়েনি, পূর্ণ ভগবান থেকে এসেছে। পার্থক্য শুধু পূর্ণ ভগবানের মধ্যে সেটা বিশুদ্ধ, নির্মল, আনন্দময়, কিন্তু মানুষের মধ্যে এটা ঘোলা জলের মতো। এখন বিশুদ্ধ জল স্বাস্থ্যের পক্ষে ভালো, ঘোলা জল আপনার মৃত্যুরও কারণ হতে পারে। ঠিক তেমনি
ওই নারী পুরুষের সম্পর্ক, অবৈধ সম্পর্ক আপনার দুঃখের কারণ, কিন্তু ভগবান যে গোপীদের সঙ্গে অনন্ত কোটি রূপে তিনি যে গোপীদের সঙ্গে নাচ গান করছেন, সেটা হচ্ছে শুধুই আনন্দময়। তার মধ্যে সেই প্রবণতা আছে বলেই তো আমাদের মধ্যে সেটা এসেছে। হ্যাঁ, ভগবানের মধ্যে যদি এই প্রবণতা না থাকতো, এই মানুষের মধ্যে, এমনকি ছাগলের মধ্যেও সেই প্রবণতা আসতো না। আমরা দেখি নারী পুরুষের আকর্ষণ সমস্ত প্রাণীর মধ্যেই কম বেশি আছে। তো এটা কোথা থেকে এলো? 84 লক্ষ রকমের প্রাণীর মধ্যে নারী পুরুষের আকর্ষণ, এটা কোথা থেকে এলো? কৃষ্ণ থেকে এসছে। পার্থক্য শুধু যে দৃষ্টান্তটা আমরা সবসময় দিয়ে থাকি, যে ঘোলা জল আর বিশুদ্ধ জল, একটা মৃত্যুর কারণ, আর একটা হচ্ছে জীবনদায়ী। If you analyze the ocean, you will find the same chemical ingredients. যদি সমুদ্রকে গবেষণা করো, তাহলে দেখবে জলের মধ্যে যত কেমিক্যাল উপাদান আছে, রাসায়নিক উপাদান আছে, সব সমুদ্রের মধ্যে পাবে। হাইড্রোজেন, অক্সিজেন সব সমুদ্রের মধ্যে পাবে। কিন্তু সমুদ্রের এক কণা জলের মধ্যেও সেটা পাবে। And if you analyze the drop of ocean, you will find the same chemical ingredients. আবার সমুদ্র থেকে যদি এক কণা জল এনে তুমি যদি গবেষণা করো, তার মধ্যেও তুমি সমুদ্রের যে হাইড্রোজেন, অক্সিজেন, যে লবণ, সমুদ্রের মধ্যে লবণ, সেটা এক কণা জলের মধ্যেও পাওয়া যায়। দ্যাট ইজ ইকুয়ালিটি। এই হচ্ছে সমতা। কৃষ্ণের সঙ্গে আমাদের সমতা কি না? কৃষ্ণ আনন্দময়, আমরা আনন্দময়, তবে আমাদের আনন্দটা হচ্ছে ক্ষুদ্র, কৃষ্ণের আনন্দ হচ্ছে অসীম। আমাদের আনন্দটা হচ্ছে ওই ঘোলা জলে আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কৃষ্ণ তার আনন্দ হচ্ছে বিশুদ্ধ আনন্দ। But you cannot think that the drop is equal to the ocean. কিন্তু আমরা যেমন কখনোই আমরা ভাবতে পারি না যে সমুদ্রের এক কণা জল সমুদ্রের সমান হয়ে গেল, এটা যেমন আমরা ভাবতে পারি না। তাই আমরা যারা কৃষ্ণ ভক্ত, আমরা শুধু এইটুকু মানি যে আমরা কৃষ্ণের সঙ্গে আমাদের মিল আছে, কিন্তু তিনি হচ্ছেন সমুদ্রের মতো বিশাল অসীম সমুদ্রের মতো, আমরা হচ্ছি সেই সমুদ্রের এক বিন্দু, এক কণা। আমরা কখনোই কৃষ্ণের সমান নই। একদিকে আমাদের মিল আছে যেহেতু আমরা কৃষ্ণ কণা। Therefore কৃষ্ণ ইজ বিভু। এই জন্য কৃষ্ণকে বলা হয় বিভু। বিভু মানে তিনি সর্বত্র বিরাজমান, মহান। গড ইজ গ্রেট অ্যান্ড উই আর অনু। ভগবান হচ্ছেন মহান, বিশাল, আর আমরা হচ্ছি অনুসদৃশ, পরমাণু সদৃশ, ইনফিনিটি স্মল, অত্যন্ত ক্ষুদ্র। কৃষ্ণ ইজ ইনফাইনিট। কৃষ্ণ হচ্ছেন অসীম। উই আর ইনফিনিটি স্মল, আমরা হচ্ছি অত্যন্ত ক্ষুদ্র। So when there is question of merging into the existence of the Supreme, that means we remain in the effulgence, Brahman effulgence. তো যখন এই লোকে বলে যে আমরা ভগবানের মধ্যে বিলীন হয়ে যাব, তার মানে কি? আমরা ব্রহ্ম জ্যোতিতে, আমরা হচ্ছে জ্যোতি কণা, আমরা ব্রহ্ম জ্যোতিতে আমরা বিলীন হতে পারি, আমরা ব্রহ্ম জ্যোতিতে প্রবেশ করতে পারি। as the minute particle of ব্রহ্মণ, অর্থাৎ ব্রহ্ম জ্যোতি হচ্ছে সমুদ্রের মতো, সাগরের মতো, আমরা সেখানে এক কণা, জ্যোতি কণা রূপে আমরা প্রবেশ করতে পারি। দেয়ার ইজ ডাইমেনশন। তো আমাদের মধ্যে একটা পরিধি আছে, দ্যাট ইজ মেনশন ইন দ্য শাস্ত্র বলা হয়েছে। সেই ডাইমেনশনটা কি, সেই পরিধিটা কি, শাস্ত্রে বলা হয়েছে। কেশাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ। একটা চুলের অগ্রভাগ, চুলের যে ডগা, সেই ডগাটাকে কেশাগ্র শতভাগস্য, সেটাকে 100 ভাগ করলে শতধা কল্পিতস্য চ, সেই 100 ভাগকে আবার 100 ভাগ করলে চুলের ডগাতে এমনিতেই ক্ষুদ্র, সেটাকে 100 ভাগ আবার 100 ভাগ করলে পরে 1/10,000 পার্ট অফ দ্য আপার পোর্শন অফ হেয়ার। এইভাবে চুলের অগ্রভাগকে যদি আপনি 10,000 ভাগের 1 ভাগ হিসাবে করেন, তাহলে সেই চুলের অগ্রভাগের বিন্দু আপনি দেখতেই পাবেন না, চোখেই দেখতে পাবেন না।
তো আমরা হচ্ছি কৃষ্ণের সেরকম একটি বিন্দু কণা, দ্যাট মাইনিউট পার্টিকেল চেতনা। আমরা হচ্ছি সেই কৃষ্ণ, যে কৃষ্ণ যার চেতনা অসীম, তার একটা বিন্দু কণা আমরা। এটা এখন কোয়ান্টাম থিওরিতে স্বীকারও করা হচ্ছে যে সূর্যের জ্যোতি, আগে মানুষ ভাবতো সূর্যের জ্যোতি হচ্ছে একেবারে অখণ্ড, কিন্তু এখন কোয়ান্টাম থিওরি আবিষ্কার হওয়ার পর মানুষ বুঝতে পেরেছে যে সূর্যের জ্যোতির মধ্যে কণা 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 বিন্দু রয়েছে, পৃথক পৃথক বিন্দু রয়েছে। তো আমরা হচ্ছি কৃষ্ণ বিন্দু, কৃষ্ণ সূর্য সম, কৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো, আমরা সেই সূর্যের কণা। সো দ্যার ইজ অনন্তয়া কল্পতে, অনন্তয়া কল্পতে কল্পতে, দেয়ার আর ইননিউমেরেবল সাচ পার্টিকলস। এইভাবে কৃষ্ণের জ্যোতির কণা কয়টা? অসংখ্য, অসংখ্য। দ্যাট ইজ দ্য ফরমেশন অফ দ্য নির্বিশেষ ব্রহ্মণ। আর সেই অসংখ্য কণাকে একসঙ্গে বলা হয় নির্বিশেষ ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম। দ্যাট ইজ নির্বিশেষ নিরাকার ব্রহ্ম, সেটাই হচ্ছে নিরাকার, নিরাকার ব্রহ্ম জ্যোতি ব্রহ্ম। বাট দ্যার ইজ নো ভিজিবল ফরমেশন, কিন্তু সেই নিরাকার ব্রহ্ম জ্যোতিতে কোনো রূপ আমরা দর্শন করতে পারি না, কোনো রূপ আমরা দর্শন করতে পারি না। বাট দেয়ার ইজ ফরমেশন, কিন্তু রূপ আছে, সেই রূপ দর্শন করার ক্ষমতা আমাদের নেই। আনলেস দেয়ার ইজ ফরমেশন, হাউ দ্য ম্যাটেরিয়াল ফরমেশন ক্যান টেক প্লেস। ভগবানের মধ্যে যদি রূপ না থাকে, এমনকি নিরাকার ব্রহ্মের মধ্যে যদি রূপ না থাকে, তাহলে এই জগতের রূপ কোথা থেকে এলো? শূন্য থেকে এলো, শূন্য থেকে আসেনি, শূন্য থেকে আসেনি। হাউ দ্য ম্যাটেরিয়াল ফরমেশন ক্যান টেক প্লেস, এই যে জড়জগতের রূপ আকার, এটা কোথা থেকে সৃষ্টি হলো? নিশ্চয়ই ভগবানের মধ্যে রূপ আছে, সেই রূপ থেকেই এই জড়জগতের রূপ প্রকাশিত হয়েছে। Just like you have got formation, therefore your sword and coat has got a formation. যেমন আপনার একটা রূপ আছে, আকার আছে, তাই আপনার জামার একটা আকার আছে। আপনি যে কোট গায়ে দিয়েছেন, সেই কোটেরও দুটো হাত। কেন? কারণ আপনার দুটো হাত আছে। ঠিক তেমনি আমাদেরও রূপ আছে, যার জন্য ওই ভগবানের রূপের সঙ্গে আমাদের রূপ কিছুটা হলেও মিলবে। ভগবানেরও 5টা 5টা 10টা আঙ্গুল, তারও দুটো হাত, কৃষ্ণের দুটো হাত, তাই আমরাও দুটো হাত পেয়ে গেছি। তাই আমাদের যে এই আকার, এটা শূন্য থেকে আসেনি। ইউ হ্যাভ গট হ্যান্ডস, আমাদের হাত আছে, দেয়ারফর ইউর শার্ট হ্যাজ হ্যান্ডস, তাই আমার জামারও হাত আছে। ইউর কোট হ্যাজ হ্যান্ডস, আমার কোট, আমি যে কোট গায়ে দিয়েছি, সেই কোটেরও হাত আছে, কারণ আমার হাত আছে বলেই তো কোটের হাত আছে। অ্যাকর্ডিং টু ইউর ফরমেশন, তো আপনার যে রূপ, সেই রূপ অনুসারে আপনার জামার রূপ, জামার আকার, সেই রূপের অনুসারে হয়েছে। আপনার দুটো হাত, জামার দুটো হাত। সো দিস মেটেরিয়াল বডি ইজ কল বাসাংশী, গার্মেন্টস। এই যে জড় দেহটা, রক্ত মাংসের দেহটা, এটাকে বাসাংশী বলা হয়েছে, মানে পোশাক, পোশাক আর ড্রেস, শার্ট অ্যান্ড কোট। এই জড় দেহটা হচ্ছে একটা পোশাক, শার্ট এবং কোটের মতো। দ্য মাইন্ড, ইন্টেলিজেন্স অ্যান্ড ইগো, দ্যাট ইজ শার্ট, শাটল বডি। মন, বুদ্ধি, অহংকার, এগুলি হচ্ছে ভিতরের সূক্ষ্ম দেহ, সূক্ষ্ম দেহ। যেমন আমার এই জামার উপর নিচে আমি একটা গেঞ্জি পরতে পারি, ঠিক তেমনি মন, বুদ্ধি, অহংকার হচ্ছে অনেকটা গেঞ্জির মতো। অর্থাৎ এই রক্ত মাংসের দেহের ভেতরে একটা সূক্ষ্ম দেহ আছে, সেটা মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি। ক্ষিতিরাপনল বায়ু খংমন বুদ্ধিরে বচ, আর যে মাটি জল দিয়ে যে দেহটা তৈরি হয়েছে, এটা হচ্ছে স্থূল দেহ, স্থূল দেহ। সো there are two kinds of shirt and coat, দুই রকমের জামা, দুই রকমের কোট রয়েছে। একটা হচ্ছে স্থূল, আর একটা হচ্ছে সূক্ষ্ম। and within that দেহি নস্মিন যথা দেহে, আর এই যে স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ, তারও ভেতরে রয়েছে আত্মা, তারও ভেতরে রয়েছে আত্মা। the minute particle that is called দেহি, এটা অত্যন্ত ক্ষুদ্র, ভগবানেরই ক্ষুদ্র অংশ, যার নাম হচ্ছে দেহি। দেহি নস্মিন যথা দেহে, দেহের মধ্যে দেহি, সেই দেহিটা হচ্ছে কৃষ্ণের অত্যন্ত ক্ষুদ্র অংশ।
হু হ্যাজ ফর্ম দিস বডি, সেই দেহিটাই, দেহিটার অনুসারে, দেহির রূপ অনুসারে, দেহেরও দুটো হাত আছে কিন্তু সেটা অত্যন্ত চিন্ময়, তার অনুসারে রক্ত মাংসের হাত তৈরি হয়েছে। সো ইট ইজ ভেরি ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, সহজেই বোঝা যায়, একটু ব্রেন থাকলে সহজেই বোঝা যায়। মাতৃগর্ভে একটা বিন্দু রূপে বীর্যের মাধ্যমে সেই রূপ প্রবেশ করে, আস্তে আস্তে সেই রূপটা বিকশিত হয়, বড় হয়, হাত পা আঙুল সব বেরিয়ে পড়ে। তার মানে কি সেই সূক্ষ্ম রূপে সেটা ছিল, এটা বোঝা এত কঠিন নয়। Unless the original the spiritual spark has form, how this form can take place? যদি যে আদি রূপ, চিন্ময় রূপ, তার মধ্যে যদি এই রূপ না থাকে, হাত পা না থাকে, তাহলে রক্ত মাংসের দেহে এই রূপটা কোথা থেকে, এই রূপ বের হলো, এই রূপটা এলো কোথা থেকে? শার্ট অ্যান্ড কোট, এই দেহটা তো হচ্ছে একটা শার্ট কোটের মতো। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা বোঝার চেষ্টা করো। If you have no form, then how the shirt and coat can take form? তোমার যদি রূপ না থাকে, আকার না থাকে, তাহলে তোমার জামার আকার কি করে হলো? কোট কি করে তোমার আকার হলো? কোটের তো দুইটা হাত আছে, তোমার যদি দুইটা হাত না থাকে তাহলে কোটের কি করে আকার হলো? জামার কি করে আকার হলো? ফ্রম আর্গুমেন্ট, এইভাবে যুক্তি দিয়ে আমরা এগুলি বুঝতে পারি। So therefore living entity is not formless, তাই জীব কখনো নিরাকার নয়, জীব কখনো নিরাকার নয়। neither কৃষ্ণ এবং পরম পুরুষ ভগবান, the supreme personality of Godhead, তিনিও নিরাকার নন, তিনিও নিরাকার নন। both of them form, having form, কৃষ্ণই বলুন, ভগবানই বলুন, আর সাধারণ জীব আমরা, আমাদের সকলেরই রূপ আছে, রূপ ছাড়া কেউ নিরাকার নয়। শূন্য থেকে রূপের সৃষ্টি হয়নি। বাট নট দিস ফর্ম, তবে কৃষ্ণের রূপটা আমাদের মতো রক্ত মাংসের রূপ নয়, তার রূপটা হচ্ছে চিন্ময়। কোরআনেও সেই রূপের কথা উল্লেখ আছে, এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে। কোরআনেও বলা হয়েছে আল্লাহর রূপ আছে। দিস ইজ টেম্পোরারি ফর্ম, আমাদের যে রূপ সেটা হচ্ছে ক্ষণস্থায়ী রূপ, কিন্তু ভগবানের যে রূপ সেটা চিরস্থায়ী নিত্যরূপ। দ্য রিয়েল ফর্ম ইজ স্পিরিচুয়াল ফর্ম, আসল রূপটা কিন্তু চিন্ময় রূপ। যেমন আমার দেহের উপরে আমার জামা, যার দুটো হাত আছে, কিন্তু আমার আসল হাত তো জামার নিচে, ঠিক তেমনি এই দেহেরও রক্ত মাংসের দেহের ভিতরে রয়েছে চিন্ময় রূপ। এই চিন্ময় রূপ আমরা কোথা থেকে পেলাম? না, ভগবানের মধ্যে এই রূপটা আছে বলেই আমরা পেয়েছি। therefore নিত্য নিত্যানাম চেতনাশ্চেতনানাম, নিত্যের মধ্যেও আমরা অতি ক্ষুদ্র নিত্য, চেতনার মধ্যে ভগবানের চেতনা অসীম, আমাদের চেতনা ক্ষুদ্র। and Krishna also says in the second chapter that both you and me and all these soldiers and kings who have assembled before us, they are existing in the past, that is existing now at the present, and they will continue to exist in the future. তো ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণ কথা পরিষ্কার করে বলেছেন যে অর্জুন, তুমি অতীতেও ছিলে, বর্তমানেও আছো, ভবিষ্যতেও থাকবে, এবং আমি মানে ভগবান, কৃষ্ণ ভগবান, তিনিও বলছেন আমি অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। অল দিস সোলজার্স, এই সমস্ত সৈন্যরা অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, মৃত্যুর পরেও থাকবে। এই সমস্ত রাজা মহারাজারা তারা অতীতেও জন্মের আগেও ছিল, এখনো আছে এবং মৃত্যুর পরেও থাকবে। যারা আমাদের সামনে উপস্থিত এই সমস্ত রাজা মহারাজারা, তারা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে, জন্মের আগে এবং মৃত্যুর পরে সবসময় তারা ছিল, আছে, থাকবে। So from our present experience we can see that all the living entities are in form. আমাদের বর্তমান অবস্থায় আমরা দেখতে পাই সমস্ত জীবের কিছু না কিছু আকার আছে। মানুষেরও আকার আছে, ছাগলেরও আকার আছে, শূকরেরও আকার আছে। সমস্ত আকারগুলি আদি রূপে
ভগবানের মধ্যে আছে। আমরা দেখি বরাহ অবতার, শুকরের রূপ কৃষ্ণের মধ্যেও আছে, তাই জীবের মধ্যেও চলে এসেছে। এরকম সমস্ত রূপগুলি কৃষ্ণের মধ্যে আছে। তবে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে সুন্দর রূপ হচ্ছে কৃষ্ণ রূপ, যে রূপ থেকে মানুষের জন্ম হয়েছে। there is no question of formless, তাই নিরাকার বলে কোনো জিনিস নাই, and they will continue to exist in future as forms, ভবিষ্যতেও এই রূপ চলবে। there is no question of formlessness, ওই নিরাকারের কোনো প্রশ্নই ওঠে না। but because we cannot see the form in these material eyes, তবে কিনা চিন্ময় রূপটা আমরা এই রক্ত মাংসের চোখ দিয়ে আমরা দেখতে পাই না, জড়চক্ষু দিয়ে আমরা চিন্ময় রূপ দর্শন করতে পারি না। just like there is form in the body, ঠিক যেমন আমার দেহের একটা রূপ আছে, and when that spirit is passing from this body we cannot see, কিন্তু এই দেহ থেকে যখন আত্মাটা অন্য দেহে চলে যায়, মৃত্যুর সময় আত্মাটা যখন চলে যায়, আমরা কিন্তু সেই আত্মার রূপটা আমরা চোখে দেখতে পাই না। মেডিকেল ম্যান ক্যান নট সি, এমনকি একজন মেডিকেল ম্যান, একজন ডাক্তারের মতো লোকও তিনিও কিন্তু সেই আত্মাটাকে দেখতে পান না। বিকজ হি হ্যাজ নট দ্য আইস টু সি, কারণ আত্মাকে দেখতে গেলে যে চিন্ময় চক্ষু দরকার, ডাক্তারের সেই চোখ নেই। তাই ডাক্তার, কোনো রোগী যখন মারা যায়, ডাক্তার কিন্তু আত্মার রূপ দর্শন করতে পারে না। বাট ইট ইজ নট দ্যাট জীবাত্মা ইজ ফর্মলেস, কিন্তু তার মানে এই নয় যে জীবাত্মার কোনো রূপ নেই, তার মানে এই নয় যে জীবাত্মা নিরাকার। জীবাত্মার রূপ আছে, আমরা দেখতে পাই না, সেটা আমাদের এই রক্ত মাংসের চোখের ক্ষমতা নাই বলে। নো, হি হ্যাজ নট গট দ্য আইস টু সি। তাদের সেই সমস্ত ডাক্তার বলুন, আমরা বলি, আমাদের সেই আত্মাকে দর্শন করার মতো ক্ষমতাশালী চোখ আমাদের নেই, কিন্তু আত্মার চিন্ময় রূপ আছে, কৃষ্ণের চিন্ময় রূপ আছে। অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয় হই, তাই আমাদের এই রক্তমাংসের চোখ দিয়ে শ্রীকৃষ্ণের নাম গুণগান এগুলো উপলব্ধি করা কঠিন, অসম্ভব। জাস্ট লাইক আই এম সিইং ইউ, আমি যেমন তোমাকে দেখতে পাচ্ছি, ইউ আর সিইং মি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ। বাট হোয়েন আই এম সিইং ইউর বডি, কিন্তু আমি যখন তোমাকে দর্শন করছি, আমি তো আত্মাকে দর্শন করছি না, আমি শুধু তোমার রক্ত মাংসের দেহটাকে দেখতে পাচ্ছি। শার্ট অ্যান্ড কোট, তুমি যে শার্ট এবং কোট পরে আছো রক্ত মাংসের, সেটা দেখতে পাচ্ছি, তোমার আত্মাকে তো আমি দেখতে পাচ্ছি না। ইউ আর সিইং মাই শার্ট অ্যান্ড কোট, আর তুমি যখন আমাকে দর্শন করছো, তুমি যখন আমাকে দেখতে পাচ্ছ, তুমিও আমার আত্মাকে দেখতে পাচ্ছ না, তুমি আমার শার্ট কোট, আমার জামা এবং কোটকে দেখতে পাচ্ছ। বাট when I pass away from this body, or you pass away from this body, neither I can see you, neither you can see me. কিন্তু যখন মৃত্যুর সময় আমরা এই দেহ থেকে চলে যাই, তখন বা তোমরা যখন দেহ ত্যাগ করবে, তখন আমিও তোমাদের দেখতে পাবো না, তুমিও আমাকে দেখতে পাবে না, কারণ আত্মাকে দর্শন করতে গেলে যে চিন্ময় চক্ষু দরকার, সেই চিন্ময় চক্ষু আমাদের বিকশিত হয়নি। So because we cannot see, because we have no such knowledge, therefore we say sometimes that formless. তো যেহেতু আমরা দেখতে পাই না, আমাদের সেই জ্ঞান নেই, তাই আমরা অনেক সময় মনে করি যে আত্মা হচ্ছে নিরাকার। Just like people say generally a point has no length, no breadth. মানুষ যেমন অনেক সময় দৃষ্টান্ত দেয় যে একটা বিন্দু, তার দৈর্ঘ্য প্রস্থ বলে কিছু নাই, বিকজ হি হ্যাজ নো মেজারিং ইনস্ট্রুমেন্ট হাউ টু সি দ্য লেংথ অ্যান্ড ব্রেথ অফ দ্য পয়েন্ট। কি করে একটা বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ মাপা যায়, সেরকমের কোনো যন্ত্র আমাদের হাতে নেই। তাই আমরা মনে করি যে বিন্দুর কোনো দৈর্ঘ্য প্রস্থ নেই। দ্যাট ডিফিসিয়েন্সি অফ নলেজ, দ্যাট ইজ ডিফিসিয়েন্সি অফ নলেজ, এটা আমার জ্ঞানের অভাব। একটা বিন্দুরও দৈর্ঘ্যপ্রস্থ আছে, কিন্তু আমার ক্ষমতা নাই সেই দৈর্ঘ্যপ্রস্থকে আমি যে অনুভব করব, সেই ক্ষমতা আমার নাই। বাট
এনিথিং হ্যাজ লেংথ অ্যান্ড ব্রেথ, দ্যাট ইজ ফ্যাক্ট। কিন্তু এই সংসারে যা কিছু আছে সব কিছুরই দৈর্ঘ্য প্রস্থ আছে, হ্যাঁ, এটা বাস্তব, এটা সত্য। আমি দেখতে পাই আর নাই পাই, সব কিছুরই দৈর্ঘ্য প্রস্থ আছে। একটা বিন্দু, সেটাও কিন্তু নিরাকার নয়, হ্যাঁ, সেটাও নিরাকার নয়, একটা বিন্দুরও আকার আছে। তো এটা আমাদেরকে বুঝতে হবে। তাই ভগবান নিরাকার নন, তিনি পূর্ণ, তিনি পূর্ণ, নিশ্চয়ই তার আকার আছে এবং আমাদেরও আকার আছে। তবে আমাদের বর্তমান যে আকার, রক্ত মাংসের আকার, এটা কিন্তু ক্ষণস্থায়ী, এটা ক্ষণস্থায়ী। কিন্তু এর ভেতরে রয়েছে আত্মা, যার চিন্ময় আকার রয়েছে, যেটা দর্শন করতে গেলে চিন্ময় চক্ষু, চিন্ময় কর্ণ, চিন্ময় ইন্দ্রিয় লাগবে। রক্ত মাংসের ইন্দ্রিয় দিয়ে সেটাকে দর্শন করা সম্ভব নয়, ভগবানকেও দর্শন করা সম্ভব নয়। হ্যাঁ, যদি চিন্ময় চক্ষু জাগ্রত হয়, আপনি ভগবানেরও দর্শন পাবেন এবং আত্মারও দর্শন পাবেন। তো এখানেই রাখছি। হরে কৃষ্ণ।